নবী বললেন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাব, আপনারা তাড়াতাড়ি যা পারেন দান সদকা করেন, দান করেন। ওমর মনে মনে ভাবলেন আজ আমি এই পরিমাণ সম্পদ আল্লাহর নবীর সামনে হাজির করব। নবী খুশি হইয়া অন্তর করে ফার্স্ট প্রাইজ আমাকে দিলেন, দোয়া করবেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু ভাবলেন আজ আমি এত বেশি সম্পদ দান করব, নবীর কাছে আমি আজকে এক নাম্বার হয়ে যাব, দোয়া করব। সবাই সরকার সম্পদ নিয়ে হাজির, অমর সম্পদ রাখলেন, হযরত ওসমান আলী সবাই যার যার সাধ্য মতো রাখলেন। আল্লাহ নবী বলেন আবু বকর কি পরিমাণ সম্পদ আপনি এখানে নিয়ে আসছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন পয়গম্বর আমার ঘরে যত সম্পদ ছিল আমি ঝাড়ু দিয়া সব নিয়ে হাজির হয়েছি। এখন আমার আল্লাহ আর আপনি নবী ছাড়া আমার আপন কেউ নাই। নবী আশ্চর্য হয়ে গেলেন, ওমর আশ্চর্য হয়ে গেলেন, এক নাম্বার প্রাইজ তো পাইলাম না। ওসমান মাথা নত করলেন নবীর থেকে আমি এক নাম্বার হতে পারলাম না। আবু বকরের ত্যাগ আমার দ্বারা তো হলো না। আল্লাহ খুশি হয়ে গেলেন আবু বকরের দানে। নবী অপেক্ষায় আছে, হঠাৎ করে জিবরাইল আমিন পয়গম্বরের দরবারে হাজির। পয়গম্বর এসে সালাম দিয়ে কয় পয়গম্বর আল্লাহ জিবরাইলের পাঠাইছেন আপনার দরবারে সালাম নিয়ে। আল্লাহ আপনাকে তো সালাম দিলেন, আর আজকে স্পেশাল করে আরেকটা সালাম দিয়েছেন আপনার আবু বকরকে। আল্লাহ জানতে চাইছেন আবু বকরের মনের হালাত এখন কি। নবী বললেন হে আবু বকর আল্লাহ নিজে আপনাকে সালাম পাঠাইছেন, আপনার মনের কি হালাত জানতে চাইলেন। আবু বকর কান্না করে নবী বলেন আমি কি কথা বলবো। আমি আবু বকর ছিলাম মক্কার ভিতরে চূড়ান্ত এক নিকৃষ্ট খারাপ মানুষ, জাহান্নামের আসামি। আজ আমি আপনার হাতে হাত লাগানোর কারণে আল্লাহ এত সম্মান আমারে দিয়েছেন যে আল্লাহ নিজে আমি আবু বকরের সালাম পাঠিয়েছেন। আমার মনের হালাত আর কি হবে। আল্লাহ আমারে সালাম পাঠাইছেন আর কি বলবেন। এখানে আমার বলার কোনো কথা নাই। আমি আবু বকরের উপর ভয় পাই। হাসরের ময়দানে আমি মাওলার কাছে কিভাবে দাঁড়াবো। এরে নবীর আশিক উম্মতের দল, আজকে দুনিয়ার মানুষ আল্লাহর কোরআন নবীর সুন্নতকে অনেক দূরে ঠেলে দিয়েছে, যে কারণে এত বয়ান, তাবলীগের বয়ান, পীর সাহেবের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এরপরও ময়দান খালি, আমলের খাতা শূন্য। কারণ কি আজ এত সুন্নতের বয়ান হয়, আমরা সুন্নতের আমল করতে পারি না। একদলের ধোকায় পড়ে আছে, নবীজির কথা মতো যদি চলি তো দুনিয়াতে আমাদের স্বাধীনতা থাকবে না। এরা যুবক আল্লাহর গোলাম, আমার মায়ার নবীর সুন্নাত অনুযায়ী চলার কারণে কই আমাদের খানাও বন্ধ হয় নাই, ঘুম বন্ধ হয় নাই, বাজার গাছপালা চাকরি ব্যবসা বন্ধ হয় নাই। বরং আলহামদুলিল্লাহ যারা দুনিয়া 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 জিকির করে তারাও সালামটা আগে আগে দেয়। এলাকার মুসলমান নবীর আশিক, কয়দিন আর দুনিয়াতে বাহান্ডি করবা। এই মহামারী করোনা মানুষকে নিঃস্ব করে ফেলল। ব্যবসায়ী ভাইয়ের চোখে পানি, চাকরিজীবীর চোখেও পানি, দুনিয়ার চলার রাস্তা
সন্তানের মুখে হাসি ফুটাতে পারে না মা, বাবার চোখের পানি ঝরে। আগে মনের মতো একটু চাহিদা পূরণ করে সন্তানের মুখে হাসি ফুটাতে পারতাম। আজ আমার কামাই বুঝি বন্ধ, সন্তানের চেহারার মধ্যে তাকাইতে বড় লজ্জা পাই, এত গরিব হয় না। আর এই মহামারীর ভেতরে এত করুণ অবস্থা, এরপরেও দেখো যারা টাকাওয়ালা, টাকা গরিবের দেয় না, জাহান্নাম খরিদ করার জন্য টাকা ব্যয় করে। এত বড় কঠিন মুসিবত আসলো, এরপর সিনেমা বন্ধ নাই, যাত্রা পালা বন্ধ নাই, বেপরদার আড্ডা বন্ধ নাই, মানুষ মারা বন্ধ নাই, মানুষের ক্ষতি সাধন করা বন্ধ নাই, শুধু অপচয়, টাকা ব্যয় করতেছে। 3 বেলা ভাত খেতে পারে না গরিব, বিবাহের সময় সন্তানের গেট লাগায় 3, 4, 5টা গেট সাজায়। আল্লাহ হেদায়েত দান করুন। হে যুবক আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের আম্মা জান, হায়াতের গ্যারান্টি কত কারো জানা নাই। সময় থাকতে তওবা করে দাও, আল্লাহর কোরআনটা জবানের মধ্যে চালু করে দাও, নবীর সুন্নতের মালাটা গলায় লাগায় দাও। তোমার থেকে আল্লাহ জ্ঞান মোটো কম নেয় নাই, মাথা নষ্ট হয় নাই, পাগল হয়ে যায় নাই। কারণ মদিনাওয়ালার টুপি মাথায় দিয়ে চলতেছি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। আজকে যদি তোমার মতো পাগল হইয়া প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়িটা কামাইয়া রাস্তায় মাস্তানি করতাম, কেউ আমারে বাধা দিতে পারত না। কিন্তু না, কেন টুপি পরলাম, দাড়ি রাখলাম? এই টুপি মাথায় দেওয়ার কারণে মাথাটা গরম হয়। তোমার থেকে কম বুঝি না রে বাবা। দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না। লম্বা জামা পরার পরে শরীরটা কম লাগে, তোমার থেকে কম বুঝি না রে বাবা। মাদ্রাসায় পড়লে কোনো চাকরি নাই, সরকারি কোনো সার্টিফিকেট নাই, এ কথাটাও আমরা বুঝতে ভুল করি নাই। এরপরেও কেন টুপি ছাড়ি না, দাড়ি ছাড়ি না, জামা ছাড়ি না, নামাজ ছাড়ি না? বহু চিন্তা ভাবনা করে দেখেছি, আমার মাওলা পাকের কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আমার নবীর কথার মধ্যে কোনো ভুল নাই। ওই কোরআন সত্য, বলো ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে। তারপরে ভারতের সন্তান, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, টাকা পয়সা সম্মানের অভাব নাই, জ্ঞানের অভাব নাই, শক্তি স্বরূপজি আল্লাহর বান্দা দুনিয়া সব ডক্টরের ডিগ্রি নিল, আরবি ভাষার উপরে ডিগ্রি নিল, ইংলিশের উপরে ডিগ্রি নিল, ফার্সি ভাষার উপরে ডিগ্রি নিল। এবার অনেক ডক্টরের ডিগ্রি নিয়ে দুনিয়ার সব ধর্মগ্রন্থগুলো তন্ন তন্ন করে যাচাই বাছাই করলো। গীতা, মহাভারত, রামায়ণ, হিন্দুদের বই যত আছে তা পড়ে শেষ করলো। এরপরে তাওরাত, জবুর, ইনজিল পড়লো। দেখে প্রত্যেকটা কিতাবের মধ্যে ইসলাম শব্দের একটা সুসংবাদ দেওয়া আছে। এইবার চিন্তা করলো, মুসলমান ধর্ম ইসলামের কোরআনটাকে একটু রিসার্চ করি। আল্লাহ কোরআনটা রিসার্চ করতে গিয়া দেখে কোনো ভুল পাওয়া যায়নি। আল্লাহ বান্দা বলে, আমি ভুল বের করতে গিয়া দেখলাম কোরআনের আয়নায় আমি বান্দার ভুলগুলো সব ধরা পড়ে গেল। আমি দেরি করি নাই, মনে মনে তৈরি হয়ে গেলাম, আমি কোরআনের পক্ষে কালেমা পড়ে ফেলবো। এইভাবে আমি পড়ি, নবীর জীবনী পড়ি, আমার স্ত্রী এভাবে মন মস্তিষ্ক ভাবে পরিবর্তন হতে শুরু হলো। একদিন রাতের বেলা স্ত্রী এক জায়গায় ঘুমিয়ে আছে, আমি আর একটা কামরায় ঘুমিয়ে আছি। মনের ভেতরে তামান্না, কখন আমি ইসলামের রংটা লাগাবো, কখন
রাতের যখন গভীর, হঠাৎ আমি স্বপ্নে দেখি মদিনাওয়ালা নবী হাজির। নবী এসে কয়ে, যুবক, তোর হাতটা আমার হাতের ভিতরে লাগাইছে। মায়ার নবী আমার হাতটা ধরলে, এরপরে আমাকে জাগাইয়া আমাকে বলে, পড় আমার সাথে কালেমা পড়। মায়ার নবী কালেমা পড়াইতেছে, আর আমি জবানটা নাড়ায়া নাড়ায়া কালেমা পড়তেছি। কালেমা পড়তে পড়তে হঠাৎ আমার চোখ খুলে গেল, সজাগ হয়ে গেলাম। সজাগ হইয়া দেখি আমার কালেমার কারণে জিহ্বাটা এখনো নড়াচড়া করে। আমি বিছানা থেকে উঠে গেলাম, আমার স্ত্রীকে খবরটা দেওয়ার জন্য। আমি এক দুই কদম যখন সামনে আগাইলাম, হঠাৎ দেখি আমার বিবিও আমার দিকে আসতেছে। ও বিবি, তুমি কেন আমার দিকে আগাও? আমার স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার, জগতের শ্রেষ্ঠ এক সুন্দর ব্যক্তি, মাথায় পাগড়ি লাগানো, মদিনার পয়গম্বর, আমাকে সে কালেমা পড়ায় মুসলমান বানায় দিয়েছে। এইবার বান্দা কালেমা পড়ে মুসলমান হয়। মুসলমান হওয়ার পরে তার নাম রাখা হলো ইসলামুল হক। এই নাম রাখিয়া বান্দা একটা বই লেখলো, আমি কেন মুসলমান হলাম। এরপরে এরশাদ সাহেব মরহুম যখন এই দেশের ক্ষমতার চেয়ারে ছিল, তখন ওই ব্যক্তি ইসলামুল হক আমাদের বাংলাদেশে একবার আসছিল। ভারতের তদানীন্তন সরকারের চাপে বাংলাদেশে থাকতে পারলো না, চলে গেল বাহিরে। সেখানেও থাকতে পারে নাই, এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। পাকিস্তানের একটা শিল্পী জুনায়েদ জামশেদ নাম, হিন্দি গান গাইতো, লক্ষ রুপি পাইতো হাতিয়া। মোবাইলে সার্চ দিলে পেয়ে যাবি জুনায়েদ জামশেদের গান। ওই বান্দা সামনে কালেমা পড়লো, তওবা করিয়া দিনের পথে চলে আসলো। একদিন বিমানে কোথাও যেন তাবলীগের সফরে রওনা, স্ত্রী বাচ্চা সহ দুর্ঘটনায় দুনিয়া থেকে সব বিদায় হয়ে গেল। এরে যুবক, আল্লাহর গোলাম, আমি বলি না তোমরা স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, মাদ্রাসায় চলে আসো, মাথায় টুপি লাগাও, আন্দোলন হুজুর হইয়া যাও, একবারও বলি না। কেউ যদি বলে আমি তা অ্যাকসেপ্ট করি না, সমর্থন করি না, বরং আমি ব্যক্তিগত ভাবে কলিজা দিয়া দোয়া করে গেলাম আর বলে গেলাম, যুবক, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে লেখাপড়া করো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, আমি অন্তর ভরে দোয়া করি, অন্তর ভরে দোয়া করি। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সাংবাদিক হও, দার্শনিক হও, বিজ্ঞানী হও, তোমার মতো সন্তান, মুসলমানের সন্তান, ডাক্তার হইয়া সমাজে কাজ করো, মুসলমানের গৌরব। মুসলমানের সন্তান মেডিকেল সায়েন্স পড়ো, মুসলমানের সন্তান ডিসি হইয়া তুমি চেয়ারে বসো, মুসলমানের জন্য গৌরব। মুসলমানের সন্তান তুমি এমপি হও, মন্ত্রী হও, মুসলমানের গৌরব। সারা দুনিয়ার বেঈমানেরা ক্রমান্বয়ে ধেয়ে ধেয়ে আসতেছে, মুসলমানের উপরে হামলা করবে। তুমি কোন দল করো জানার দরকার নাই, মুসলমান মেরে ফেলো, মুসলমান রাখবে না। বেঈমানেরা পাগল হয়ে গেছে, কারণ মুসলমানের কারণে ওদের অপকর্ম সামনে আগাইতে পারে না, দুর্নীতি করতে পারে না, চুরি করতে পারে না। কারণ তাবলীগের বয়ান শুনলেই বেঈমানেরা কালেমা পড়ে, আল্লাহর বয়ান শুনলে বেঈমানেরা কালেমা পড়ে, কোরআনের তেলাওয়াত শুনলে বেঈমানের কলিজা ঠান্ডা হয়ে যায়, কালেমা পড়ার জন্য রেডি হয়। সব বেঈমানেরা এক হয়ে যাইতেছে। মাদ্রাসা কেমনে বন্ধ করা যায়, অপকৌশলে আগাও। মাহফিল কেমনে বন্ধ করা যায়, মুসলমানের আওয়াজ কেমন করে বন্ধ করা যায়। পাগল করা হইয়া এমন একটা দিন বলেই ফেলবে, মুসলমানের ভয় করো, কোন ঔষধ দেওয়া হবে না, রোগে রোগে মুসলমান মরে যাবে, ডাক্তার দিয়ে কোন সার্ভিস করা হবে না। তুমি মুসলমান সন্তান, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ওই সময় বেঈমানের মোকাবেলায় দাঁড়াইয়া বেঈমানের বলবি,
বেঈমানের বাচ্চারা আমাদের কোনো টেনশন দিস না, তোদের পেরেশানিতে আমরা নাই। আল্লাহ জাতের কসম, তোদের ঔষধ আমাদের প্রয়োজন নাই, তোদের ডাক্তারের সার্ভিস আমাদের প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাদের কবুল করে, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোন দুঃখ নেই রে আল্লাহর গোলাম। তবে আমি বান্দার ছোট একটা দাবি হইল, আল্লাহর মহব্বত নিয়া নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, পাঁচ বেলার নামাজটা ঠিক মতো আদায় করো, মা বাবার খেদমত করে দোয়া নাও, আলেম ওলামার দোয়া নিয়ে পরামর্শ নিয়ে আমল করো। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হইও না। বলবা আমরা এই লাইনে থেকে আমল কেমনে করবো, আমাদের দিকে তাকাইলে সম্ভব না, বরং তোমাদের জাতি লাইনে দিয়ে তাকাইলে সেটা সম্ভব। বলে কেমন করে? তাকাইয়া ডানে ডানে দেখো, ও কলেজ স্কুলের ছাত্র ভাই, বলো তোমার আমার মতো যুবক ছাত্র এবং ছাত্রী স্কুলে পড়ে, কলেজে পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না। জানা থাকলে সত্য কথা বলো, আছে না নাই? আল্লাহ তোমাকে বিবেক দান করেছেন, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মনটাকে প্রশ্ন করো। তোমার আমার মতো যুবক তাকায় দেখো, আজকে চাকরি করে, ব্যবসা করে, এক বেলার নামাজ বাদ দেয় না, গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না। তোমার আমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, জমিনে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে নেয়, এরপর নামাজ বাদ দেয় না। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, বহু চাকরিজীবী, চেয়ারম্যান, মেম্বার, দাড়িওয়ালা, পাঁচ বেলার নামাজির অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? তোমাকে কোন মুক্তি সাপ ফতুয়া দিছে নাকি নামাজ না পড়লেও চলবে? দিছে? তাহলে নামাজ পড়া লাগবে নি। কয় ওয়াক্ত নামাজ? সপ্তাহে মাত্র একদিন না প্রতিদিন? মাঝে মাঝে দুই এক বেলার নামাজ না পড়লে কোনো সমস্যা হবে? বলো বলো। তুমি যদি বলো সমস্যা হবে, তাহলে যদি না পড়ো বিচারটা কেমন হবে জেনে শুনে নাও। আল্লাহ কোরআনে একটা অক্ষরের কোনো মিথ্যা নাই, নবীর কথায় মিথ্যা নাই। এরপরও এরে যুবক, চরমনায় জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ও দুনিয়ার বাবারা, তোমরা যদি মনে মনে ভাবো কবরের আযাব টাযাব কিছু হবে না, হুজুরদের কথা মিথ্যা, যদি এমনটাই হয়, কবরে গিয়া যদি দেখো আসলে কোনো আযাব নাই, গুনাহগারের কবর শান্ত, নেক আমলওয়ালার কবর শান্ত, তাহলে তুমিও মুক্তি পেয়ে গেলা, আমিও মুক্তি পেয়ে গেলাম। কিন্তু কবরে গিয়া যাইয়া যদি দেখো না আল্লাহর কথা, ওলামাদের কথা, গুনাহগারের কবরে আযাব এটা সত্য, তাহলে বলো তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? একটা সেকেন্ডের আগুনের গরম কি সহ্য করতে পারবিনি? সত্য কথা তো দলিল কোরআনে আছে, আযাবের কথা তো নবীর হাদিসে আছে। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, ওই সূর্যটা দিনের বেলা আলো দেয়, গরম তাপ দেয়, এরপর রাতে তো নাই, এরপর কিন্তু হালকা ভাবে গরম লাগে, সহ্য করা যায় না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, হে সূর্য নিচে নাম, আর 9,30,00,000 মাইল উপরে না, নিচে নেমে আসো। সূর্য নিচে নামবে, নামার পরে বলবে, আমার বান্দাদের মাথার উপর বরাবর আসো, এরপরে তোমার যত মুখ উপরের দিকে ছিল নিচে করে দাও, যত তাপ আছে সব তাপ জমিনে ছেড়ে দাও। নবী বলেন, সূর্যের এমন তাপ, সূর্যের তাপে জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে, বেঈমান গুনাহগারের বেনামাজির মাথার নামাজগুলো ভাতের নাড়ের মতো ফুটতে থাকবে। এই নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না। একটা সেকেন্ডের আযাব
সহ্য করা যাবে না। বুখারী শরীফ খুলো, হাদিস পড়ে দেখো, হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে। আর কান্না করবে আর বলবে নফসি নফসি, আমার কি উপায় হবে। বলবে নফসি নফসি, আমার কি উপায় হবে। মুসা নবী বলবেন নফসি নফসি, আমার কি উপায় হবে। ইব্রাহিম নবী বলবেন নফসি নফসি, আজ আমার কি উপায় হবে। একমাত্র তোমার আমার মায়ের নবী মাওলার দরবারে উম্মতি উম্মতি, আমার উম্মতের কি উপায় হবে। উম্মতের দল কেমন ভয়ঙ্কর অবস্থা হাসরের ময়দানে হলে নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে যাবেন, নিজেদের নিয়ে কান্না করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় দাঁড়ায় কিরাত পড়ে আর কান্না করে। নবীজি নামাজের পরে বললেন, আবু বকর আপনি কাঁদলেন কেন? বলে আমি কাঁদছি কোরআনের একটা আয়াত পড়িয়া। বলে কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা অর্ডার করে আমি মুমিনের জান্নাত নিয়ে নিলাম, জান্নাত মুমিনের দিয়ে দিলাম। নবীকে যত খুশির কথা, কান্না করলেন কেন? আবু বকর বলে নবী আমি দোকান দেই, কাপড়ের দোকান। আমার দোকানে আজকে সকালবেলা একটা মহিলা বহুদিন আগে কাপড় কিনে আজকে ফিরাইয়া দিয়া টাকা নিয়ে গেল। আমার ভয় লাগছে, হাসরের কঠিন দিন। আমার আল্লাহ যদি বলে আবু বকর আমি তোরে জান্নাত দিছিলাম, ও জান্নাতের জন্য কি আমল করেছো? ও আল্লাহ কোরআন পড়েছি, নামাজ পড়েছি, জিকির করেছি, হালাল পথে চলছি। আল্লাহ যদি বলে আমার জান্নাতটা ফিরাইয়া দাও, তোমার জান্নাত তুমি নিয়ে যাও। যেমন মহিলা কাপড় ফিরাইয়া টাকা নিয়ে গেল, মহিলাকে জিজ্ঞাসা করছিলাম, হে মা তোমার কাপড় কেন ফিরাইয়া দিলা? তাই পছন্দ হয় নাই, এই জন্য দিয়া গেলাম। আল্লাহ যদি হাসরের ময়দানে কয়, হে আবু বকর তোমার নামাজ রোজা কোরআন তেলাওয়াত সব তুমি নিয়ে যাও, তোমার এটা আমার কাছে পছন্দ হয় নাই, যাও আমার জান্নাত তোমাকে দিয়ে দাও, তোমার আমল নিয়ে তুমি চলে যাও। ও পয়গম্বর, তখন আমার আগে আবু বকরের হাতে জাহান্নামের হ্যান্ডকাপটা লেগে যাবে। আমি আবু বকর তখন কি উপায় হবে আমার? জাহান্নামের একটা সেকেন্ডের আগুন সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুনের গরমে চামড়াগুলো খসে খসে পড়বে। হে নবীর উম্মতের দল, আজকে তুমি কোন ধান্ধায় পড়ে আছো, কোন ধোঁকায় পড়ে আছো? আল্লাহর মহব্বত নিয়ে তওবা করে নাও। আল্লাহ তাই জীবন ভর যদি গুনাহ করো তওবা করো, আমি সব গুনাহগুলো মাফ করে দেব। হে নবীর উম্মতের দল, স্কুলে পড়ো, চাকরি করো, নামাজ পাঁচ ওয়াক্ত ছাড়িও না, নবীর তরিকা অনুযায়ী চলো। পিছনের গুনাহের জন্য মনে মনে আল্লাহকে ডেকে ডেকে বলো, আয় আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই। এই গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার চোখ দুইটা না পাক। আয় আল্লাহ আজকের এই ময়দানে আমি তওবার জন্য রেডি হয়ে গেলাম। যতদিন হায়াত পাবো, ও আল্লাহ আপনিই তো হায়াতের মালিক, আপনিই তো রিজিকের মালিক, আপনিই তো ইজ্জতের মালিক। ও আল্লাহ আর কোনদিন নবীর বিরুদ্ধে চলবো না, সুন্নতের জবাই করবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হব না। তবে তওবা করার নিয়ত সবাই করতে পারবে না, কারণ শয়তান যাদের অন্তরে ধোঁকা দিয়ে গোমরাহ করেছে, এরা মনে মনে বয়ান শুনিয়ে তওবা না করে যাবে, রাস্তায় গিয়ে বলবে হুজুরেরা তো এরকমই বয়ান করবে। সব কথা তো কানে দিয়ে চলা যাবে না, তো দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। হে নবীর উম্মত, আরেকদল যুবকেরা কান্না করে আল্লাহকে বলবে, আল্লাহ আজকে থেকে
তওবা করে নিলাম, নামাজ ছাড়বো না, বিপর্যয় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, ওলামায়ে কেরামের বিরোধিতায় যাব না। বাসায় গিয়া মা থাকলে বলবে, এরে আম্মা জান, মাথায় হাত দিয়া দোয়া করে দাও, তোমার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে। আমি আজকে থেকে আর গুনাহের দিকে যাব না। ওরে মা, তুমি দোয়া করে দাও, আমি নবীর তরিকা মতে চলবো। এইরকম তওবার নিয়ত যদি কারণ করে থাকে, রে বাবা, জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, চাকরি থাক আর যাক, মরিয়াও যদি যাই, নবীর তরিকার বাহিরে চলবো না, নামাজ বন্ধ করবো না, আর কোনদিন ওলামাদের বিরুদ্ধে যাব না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যদি অন্তরে থাকে, দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও, আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। এরে নবীর উম্মতের দল, আজকে থেকে আমরা 5 বেলার নামাজ পড়বো কি পড়বো না? ইনশাআল্লাহ। কি যুবকেরা পড়া যাবে? আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলা যাবে? মা বাবার দোয়া নিয়ে চলা যাবে? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই মাদ্রাসা কবুল করেন, আমাদেরকেও কবুল করেন। আল্লাহ পাক আমাকেও দ্বীনের খাদিম হিসাবে ইজ্জতের সাথে, ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم